ঈদের ছুটিতে মাত্র একদিনেই ঘুরে দেখতে পারবেন হবিগঞ্জ জেলার কিছু সুন্দর জায়গা। ইতিহাস, সৌন্দর্য, চা বাগান ও পাহাড়ি টিলা মিলে মোট 6টি স্পট দেখাবো কিভাবে একদিনে ঘুরে আসবে। একদিনের ভিতরে এই সুন্দর জায়গাগুলো ঘুরে আসতে চাইলে ভিডিওটি লাইক দিয়ে সেভ করে রাখুন। হবিগঞ্জের ভিতর মাধবপুর কিংবা আশেপাশের সকল উপজেলা থেকে আপনাকে প্রথমে চলে আসতে হবে তেলিয়াপাড়া বাজারে, তারপর সেখান থেকে চলে যাবেন সুরমা চা বাগানে। এশিয়ার মধ্যে অন্যতম বৃহত্তম একটি চা বাগান হচ্ছে সুরমা চা বাগান, আর এখানে লেকের ভিউ জাস্ট অসাধারণ। খুব সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন। তার একটু সামনে আসলে পেয়ে যাবেন তেলিয়াপাড়ার স্মৃতিস্তম্ভে যাওয়ার রাস্তা। ঐতিহাসিক তেলিয়াপাড়া, যেখানে মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এখানে আসলে মুক্তিযোদ্ধাদের নাম সহ এখানে সুন্দর একটি বাংলো সহ চারপাশের পরিবেশ দেখতে পারবেন। এই জায়গাতে রয়েছে সুন্দর একটি লেক, তাছাড়া এখানে পরিবার নিয়ে সময় কাটানোর মতো স্থান রয়েছে। এই জায়গাটা ঘোরা শেষে রওনা দিবেন সাতচুরি জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। আর সাতচুরি যাওয়ার সামনে চোখে পড়বে এই জায়গাটা। এই জায়গা থেকে সামনের দিকে এই পাহাড়ি টিলার রাস্তাটি দেখতে পারবেন, আর এখানে আসলে পেয়ে যাবেন পাহাড়ি টিলা সহ অসংখ্য সুন্দর দৃশ্য। এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর হলো জায়গাটা আন্ডাররেটেড, তাই এখানে বেশি সময় না কাটিয়ে সোজা চলে যাবেন সাতচুরি জাতীয় উদ্যানে। সাতচুরি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলার সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্পট। এখানে রয়েছে অসংখ্য বানর সহ বিভিন্ন প্রজাতির প্রাণী সহ এক গভীর সৌন্দর্য। তবে এখানে ঢুকতে টিকিট মূল্য বেশি, এজন্য এই জায়গাটা স্কিপ করতে পারেন। সাতচুরি আশেপাশের সৌন্দর্য উপভোগ করে তারপর চলে আসবেন সোজা রামগঙ্গাতে। এই জায়গাটি চুনারঘাটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি প্লেস। বলতে গেলে সবচেয়ে বেশি পর্যটক থাকে এই জায়গাতে, যার ফলে এই জায়গার পরিবেশের অবস্থা খুবই বাজে। এই জায়গায় ঘোরা শেষে চণ্ডীছড়া চা বাগান থেকে সোজা চলে আসবেন আমু চা বাগান রোডে। এই জায়গাটা একেবারে নীরব এবং শান্ত পরিবেশ। চা বাগানের বুক চিরে চলে যাওয়া এই সুন্দর রাস্তাটি দেখতে আসলে আপনি মুগ্ধ হবেন। তারপর আমু চা বাগানের এই রাস্তা ধরে সোজা চলে আসলে পেয়ে যাবেন নালুয়া চা বাগান, কিংবা স্থানীয়দের জিজ্ঞাসা করবেন যে দমদমিয়া লেকের লোকেশনটা কোথায়। আজকের ভ্রমণের শেষ গন্তব্য হচ্ছে এই দমদমিয়া লেক। এই জায়গাতে আসলে একটা জাদুকরী ভিউ পেয়ে যাবে। ঈদের ছুটিতে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে খুব সহজেই ঘুরে আসতে পারবেন এই জায়গাগুলো। এজন্য ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর ট্রাভেল কন্টেন্ট পছন্দ করলে ফলো দিয়ে রাখবেন।